আমি মাছ দিয়ে বোনা খিচুড়ি রান্না করে নিচ্ছি। এই খিচুড়িটা কিন্তু ভীষণ মজা খেতে। বাসার দুজি না বানায় এখন তাহলে কেউ কিন্তু বুঝবেন না। আমার ফুল ভিডিওটা দেখবেন আমি কেমনে রান্না করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার বোনা খিচুড়ি রান্না করব। আজকে বোনা খিচুড়ি রান্না করব মাছ দিয়ে। এখানে আমি মাছ নিচ্ছি, মাছটা আমি রুই মাছ নিচ্ছি। এর যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করা যাবে। আর পেঁয়াজ বাটা নিচ্ছি, আদা বাটা নিচ্ছি, রসুন বাটা নিচ্ছি, জিরা বাটা নিচ্ছি, আর পেঁয়াজ কুচি আর রসুন নিলাম। আর এখানে নিচ্ছি চাল, আতপ চাল, পোলাও চাল আর ডাল নিচ্ছি। এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা কড়াই বসে তেল দিয়ে দিলাম, এলাচি দারচিনি একটু হইলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। মশলা একটু কষিয়ে নিব। আর রসুনগুলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাও ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। তেলটা উপর দিয়ে বেশি উঠছে, মাছটি দিয়ে দেবো। মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটা বড় মাছ নিচ্ছি। মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি চাকু দিয়ে দেবো, নাড়াচাড়া দিয়ে দেবো। এখন পানি দিয়ে দেবো, আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি রান্না করে নিব। 20 মিনিটের মতন আমি এটাকে রান্না করে নেব। খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া দেয়। আর 2-3 মিনিট পরে আমি খিচুড়িটা চুলা থেকে নামিয়ে ফেলবো। 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দেয় আমি এখন নামিয়ে ফেলবো। আমার বোনার খিচুড়িটা হয়ে গেছে। রান্নাটা খুবই সুন্দর আসছে। আর এই বোনা খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজা। বোনা খিচুড়িটা আমার একদম রেডি খাওয়ার জন্য। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে। বাসার দুজি না বানায় খান তাহলে কেউ কিন্তু বুঝবেন না এই মাছের খিচুড়িটা কত মজা। আমার খিচুড়িটা সবার কাছে কেমন লাগছে কমেন্টস করে কিন্তু জানাবেন। লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।